হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। তো চলো এবার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের চতুর্থ সপ্তাহের বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রটা দেখে নেওয়া যাক। অ্যাসাইনমেন্টের ক্রম হচ্ছে নির্ধারিত কাজ 2। অধ্যায়ের বিষয়বস্তুর শিরোনাম হচ্ছে সপ্তম অধ্যায় থেকে পদার্থের বৈশিষ্ট্য এবং বাহ্যিক প্রভাব এর পাঠ 1 থেকে 3 পদার্থের বৈশিষ্ট্য শ্রেণীবিন্যাস, পাঠ 4 থেকে 6 ধাতু ও অধাতুর বৈশিষ্ট্য, পাঠ 7 থেকে 8 ধাতু ও ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা। সপ্তম অধ্যায় পদার্থের বৈশিষ্ট্য এবং বাহ্যিক প্রভাব, পার্ট 9 থেকে 11 গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। এগুলো হচ্ছে বিষয়বস্তু বা শিরোনাম। আবার অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ হচ্ছে, এখানে দুটি চিত্র দেওয়া আছে। প্রথম চিত্র একটি মোমবাতি, দ্বিতীয় চিত্র বরফ। বা ক নম্বর প্রশ্ন, বিদ্যুৎ পরিবাহী ও অপরিবাহী পদার্থের নাম লেখো। বিদ্যুৎ পরিবাহী এবং অপরিবাহী কয়েকটি পদার্থের নাম লেখার কথা বলা হয়েছে। খ নম্বর প্রশ্ন হচ্ছে, বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহারের কারণ কি? বিদ্যুৎ পরিবহনের ক্ষেত্রে তামার তার কী কারণে ব্যবহার করা হয়, সেটা খ নম্বর প্রশ্নের উত্তরে লিখতে হবে। এবার গ নম্বর প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের প্রথম চিত্রে, এই প্রথম চিত্রে যে মোমবাতি দেওয়া আছে সেই মোমবাতির মোম গলে পড়ার পরবর্তী অবস্থা ব্যাখ্যা করো। অর্থাৎ উদ্দীপকের প্রথম চিত্রে মোম গলে পড়ার পরবর্তীতে কি হবে সেই অবস্থাটা ব্যাখ্যা করার কথা এর উত্তরে লিখতে হবে। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে চিত্রের পদার্থ দুটির গলনাঙ্ক ও হিমাঙ্ক কি একই? পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো। এই চিত্রের প্রথম পদার্থ মোমবাতি এবং দ্বিতীয় পদার্থ বরফের গলনাঙ্ক হিমাঙ্ক কি একই? সেটা পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করতে হবে। মূল্যায়ন নির্দেশক, কিভাবে প্রশ্নপত্রের উত্তর নির্দেশক মূল্যায়ন করা হবে তা দেখে নেওয়া যাক। চলো। নির্ভুল তথ্য, যুক্তিসম্মত ব্যাখ্যা, প্রধান প্রশ্নের চাহিদা অনুযায়ী উত্তর প্রদানের সক্ষমতা, প্রশ্নের অনুধাবন ক্ষমতা, বিষয়বস্তুর গভীরতা, প্রয়োগ ক্ষমতা। এই বিষয়গুলোর উপর ভিত্তি করেই অ্যাসাইনমেন্টের খাতা মূল্যায়ন করা হবে। তো এই ছিল ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্র। আশা করি তোমরা বুঝতে পেরেছো।